কথা না বললেই নয়। আমরা দেখেছি বিগত 15-17 বছর অন্যায় অত্যাচার সহ্য করে এই দেশের মানুষ এই সরকারের প্রতিবাদের ভাষা কিন্তু আজকে থেকে শুরু হয়নি, শুরু হয়েছে দীর্ঘদিন আগে থেকে। এই দীর্ঘদিন পর 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানে এই স্বৈরাচার হাসিনা নস্যাৎ হয় এই আন্দোলনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন এই দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার হাসিনার পাশে কে দাঁড়িয়েছিল? বলেন তো কে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল পার্শ্ববর্তী দেশ দিল্লির সরকার, মোদী সরকার দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রীর বন্ধুকে মোদী সাহেব কিন্তু চেষ্টা করেও পারেননি তাকে দেশের সিংহাসনে রাখতে। পারেনি কেন? এই ছাত্র জনতার অভ্যুত্থানে পারেনি। তারা এক হয়েছিল বলেই তারা কিন্তু সফল হতে পারেনি। সেই সফল হওয়ার জন্য তারা আরেকটি অভ্যুত্থান করার জন্য কিছুদিন আগে দেখবেন ওই রিস্কা লীগ, ওই আনসার লীগ, মানে বিভিন্ন পরিচয়ে তারা আন্দোলন কিন্তু করার চেষ্টা করছে। তারা কিন্তু নতুন করে তাদের এই পায়চারা কিন্তু সফলতা আমরা জীবনে পেয়ে ভাইরা আমার। তোমরা যারা এই আন্দোলন সংগ্রামে ছিলা, তোমরা যারা এই আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করেছো প্রিয় ভাইরা আমার, তোমাদের আমি একটি কথাই বলতে চাই, আমাদের সর্বোচ্চ সহযোগিতা তোমাদের জন্য থাকবে প্রিয় ভাইরা আমার। রক্তের স্বার্থ ভুলে দিতে পারে একমাত্র বাংলার ছাত্র জনতা এবং সর্বোপরি সাধারণ জনগণ। আমরা আমাদের বিগত দিনের কর্মসূচিতে ছাত্র সহ সকল সংগঠন এবং জনগণকে আমরা আমাদের পাশে চাই। আমরা সকলে একত্রিত হয়ে একসাথে এই ইসকন লীগকে আমরা দমন করবো। ভারতের কোনো দালালের স্থান হবে না এই সোনার বাংলায়। তারা কথায় কথায় জয় বাংলা বলে, আমি বলি তাদের মুখে বাংলা মানায় না। বাংলা শব্দটা আপনারা এখন দূর করেন, আপনাদের মুখে বাংলা মানে আপনারা সন্ত্রাসী বলেন, জয় সন্ত্রাসী লীগ বলেন, কিন্তু বাংলা শব্দটা কলুষিত আপনারা করেন না। আর আমার ছাত্র ভাইদের আপনারা ছাত্র ভাইদের করিয়েন না, বাংলার মুখে কুদৃষ্টি সরিয়ে নেন। যদি আপনার কুদৃষ্টি বাংলার উপরে থাকে, আপনার চোখ উঠতে ফেলে মাটিতে ফেলে ছাত্র জনতা পায়ে পিছিয়ে ফেলবে। আপনাদেরকে আবারও হুঁশিয়ার করছি, বাংলাকে শান্ত রাখতে দিন, আমাদের দিন। যদি আপনারা বাংলার ভালো চান, যদি রাখতে চান, তাহলে আপনারা আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলুন। আমাদের দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই আমরা ভাতৃত্ব বন্ধন নিয়ে চলি। এটা একটা এশিয়া মহাদেশের অন্যতম দৃষ্টান্ত। এখানে আমরা কোনো ঐতিহ্যকে আনবো না, কোনো ভিন্নতা আনবো না, কোনো সরকারকে শাসন করার লক্ষ্যে আমরা কাজ করে দেবো। যে কোনো সুস্থ কাজ কেউ যদি বাধা দেয়, যে কোনো ভালো কাজে যে বাধা দিবে, সেই এখন আমাদের চোখে দোষর হিসেবে গণ্য হবে। এবং ছাত্র জনতার সাথে ঐক্যমত পোষণ করে আগামী প্রোগ্রাম যেন সফল হয়। তারা আমাদের রংপুরে বিএনপির নেতার উপর আক্রমণ করে, এরপর সেখানে ক্ষান্ত হয়নি, তারা আমাদের এক আইনজীবীকে পুড়িয়ে হত্যা করেছে। আমরা শেরপুর সাধারণ ছাত্র এবং জনতার পক্ষ থেকে একটা দাবি রাখতে চাই, আমরা চাই নিশ্চিতভাবে এই সংগঠন দ্রুত নিষিদ্ধ করা হোক এবং যারা হত্যার সাথে জড়িত 24 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায়